বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব এমন এক জাতির কথা যারা আল্লাহর অপার অনুগ্রহে ধন্য হয়েও অবশেষে ধ্বংস হয়ে গিয়েছিল তাদের অবাধ্যতার কারণে। এটা ছিল সামুদ জাতি। হ্যাঁ, এটা ছিল সেই সামুদ জাতি যাদের প্রতি প্রেরণ করা হয়েছিল এক মহান নবী হজরত সালেহ আলাইহিস সালামকে। চলুন ফিরে যাই ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়ে। আদ জাতির ধ্বংসের প্রায় 500 বছর পরে হজরত সালেহ আলাইহিসসালাম কমে সামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন। কমে আদ ও কমে সামুদ একই দাদা ইরামের দুটি বংশধারার নাম। এদের বংশ পরিচয় ইতিপূর্বে হুদ আলাইহিসসালামের আলোচনায় বিধৃত হয়েছে। কমে সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর, যা সামদেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদায়েনে সালেহ বলা হয়ে থাকে। আদ জাতির ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। তারাও আদ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল। তারা প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় খুবই পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালাকার অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বত গাত্র খোদাই করে তারা নানারূপ প্রকোষ্ঠ নির্মাণ করত। তাদের স্থাপত্যের নিদর্শনগুলি আজও বিদ্যমান রয়েছে। এগুলোর গায়ে ইরামি ও সামুদ্রি বর্ণমালার শিলালিপি খোদিত রয়েছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ সেখানে বসবাস করে না। নবম হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজরে অবতরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে বলেন, তোমরা ওইসব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না, ক্রন্দনরত অবস্থা ব্যতীত। যদি ক্রন্দন করতে না পারো তাহলে প্রবেশ করো না, তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল। আর রাসূলের এই বক্তব্যের মধ্যে সূক্ষ্ম তাৎপর্য এই যে এগুলি দেখে যদি মানুষ আল্লাহর গজবে ভীত না হয় তাহলে তাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং ওই সব অভিশপ্তদের মতো অহংকারী ও হঠকারী আচরণ করবে। ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসবে, যেরূপ ইতিপূর্বে ওইসব অভিশপ্তদের উপর নেমে এসেছিল। পার্থিব বিত্ত বৈভব ও ধনৈশ্বর্যের পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই অশুভ হয়ে থাকে। বিত্তশালীরা আল্লাহ ও আখিরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায়। সামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল। অথচ কমে নুহের কঠিন শাস্তির ঘটনাগুলি তখনও লোকমুখে আলোচিত হতো। আর কমে আদ এর নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপরে বড় বড় বিশালবহল অট্টালিকা নির্মাণ করে ও বিত্ত বৈভবের মালিক হয়ে তারা পিছনের কথা ভুলে গেল। এমনকি তারা আদ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল। তারা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হলো। এমতো অবস্থায় তাদের হেদায়েতের জন্য তাদেরই বংশের মধ্য হতে সালেহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে মনোনীত করে পাঠালেন। পথ ভোলা জাতিকে হজরত সালেহ আলাইহিসসালাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও কুসংস্কার পরিত্যাগ করে এক আল্লাহর ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালে নবুয়াত প্রাপ্ত হন। তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি স্বীয় কমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন। কমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপর ঈমান আনলেও শক্তিশালী ও নেতৃত্বস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে। সালেহ আলাইহিসসালামের দাওয়াত সম্পর্কে সূরা আরাফের ৭৩ থেকে ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সামুদ জাতির নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে। এটি হলো আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। অতএব তোমরা একে ছেড়ে দাও, আল্লাহর জমিনে চড়ে বেড়াবে। তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না, তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকড়াও করবে। তোমরা স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাদেরকে আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন। সে মতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকাসমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে প্রকোষ্ঠসমূহ নির্মাণ করেছ। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহসমূহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না।
কিন্তু তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ইমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্যে বলল, তোমরা কি জানো যে সালেহ তার প্রভুর পক্ষে হতে প্রেরিত নবী? তারা বলল, আমরা তো তার আনিত বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী। জবাবে দাম্ভিক নেতারা বলল, তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সেই বিষয়ে অস্বীকারী। অতঃপর তারা উষ্ট্রীকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, তুমি নিয়ে এসো যা দ্বারা তুমি আমাদেরকে ভয় দেখাতে, যদি তুমি আল্লাহর প্রেরিত নবীদের একজন হয়ে থাকো। অতঃপর ভূমিকম্প তাদের পাকড়াও করল এবং সকালবেলা নিজ নিজ গৃহে সবাই উপুর হয়ে পড়ে রইল। সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পাইগাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা কল্যাণকামীদের ভালোবাসো না। সালেহ আলাইহিস সালামের উপরোক্ত দাওয়াত ও তার কওমের আচরণ সম্পর্কে পবিত্র কুরআনে 22টি সূরায় 87টি আয়াতে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। ইতিপূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় কওমে সামুদ ও তাদের নবী হজরত সালেহ আলাইহিস সালামকে অমান্য করে। তারা বিগত আদ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে। নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন তাদের অবাধ্যতা ততই সীমা লঙ্ঘন করতে থাকে। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে আপনি আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন। আপনি কি বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন, অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান। তারা কওমের দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোকেদের জমা করে বলল, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি? তারা জবাব দিল, আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী। এ কথা শুনে দাম্ভিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল, তোমরা যে বিষয়ে ঈমান এনেছো আমরা ওইসব কিছুকে অস্বীকার করি। তারা আরও বলল, আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তাহলে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব। আমাদের মধ্যে কি কেবল তারই উপরে ওহী নাজিল করা হয়েছে? আসলে সে একজন মহা মিথ্যাবাদী ও দাম্ভিক। তারা সালেহ আলাইহিস সালামকে বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। এইভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করল এবং মূর্তি পূজা সহ নানাবিধ শিরক ও কুসংস্কারে লিপ্ত হলো এবং সমাজে অনর্থ সৃষ্টি করতে থাকলো। আল্লাহর ভাষায় তারা হেদায়েতের চাইতে অন্ধত্বকেই পছন্দ করে নিল। অতঃপর তাদের কৃতকর্মের ফলে অবমাননাকর শাস্তির গর্জন এসে তাদের পাকড়াও করল। ইবনু কাসির বর্ণনা করেন যে হজরত সালেহ আলাইহিস সালাম এর নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। সে মতে তারা এসে তার নিকটে দাবি করল যে আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রি বের করে এনে দেখান। এ দাবি শুনে হজরত সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুয়াতের প্রতি ও আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে কি না জেনে রেখো। উক্ত মুজেজা প্রদর্শনের পরেও যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই স্বীকৃত হলো যে উক্ত মর্মে অঙ্গীকার করল। তখন সালেহ আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং বললেন, আমি তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি প্রেরণ করব। তুমি তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্য ধারণ করো। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তরখণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যবতী তরতাজা উষ্ট্রি অর্থাৎ উটনি বেরিয়ে এলো। সালেহ আলাইহিস সালামের বিস্ময়কর মুজেজা দেখে গোত্রের নেতাসহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল ও অবশিষ্টরাও হওয়ার আগ্রহ প্রকাশ করল, কিন্তু প্রধান ধর্মনেতা ও অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে হতে পারল না। তারা উল্টা বলল, আমরা তোমাকেও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। হজরত সালেহ আলাইহিস সালাম কওমের নেতাদের এইভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং
পাল্টা তাকে দায়ী করতে দেখে দারুণভাবে শঙ্কিত হলেন যে যে কোনো সময়ে এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। তিনি তাদেরকে সাবধান করে বললেন, দেখো, তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর নিকটে রয়েছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। অতঃপর পয়গম্বর সুলভ দয়া প্রকাশ করে বললেন, এটি আল্লাহর উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দাও। সাবধান, একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না, তাহলে তোমাদেরকে 70 যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। আল্লাহ উক্ত উষ্ট্রির জন্য এবং লোকেদের জন্য পানি বন্টন করে দিয়েছিলেন। তিনি নবীকে বলে দেন, হে সালেহ, তুমি ওদেরকে বলে দাও যে কূপের পানি তাদের মধ্যে বণ্টিত হয়েছে, প্রত্যেক পালায় তারা হাজির হবে। একদিন উষ্ট্রির ও পরের দিন তোমাদের জন্য পালা নির্ধারণ হয়েছে। আল্লাহ তাআলা কমে সামুদের জন্য উক্ত উষ্ট্রিকে সর্বশেষ পরীক্ষা হিসাবে নির্ধারণ করেছিলেন। তিনি বলেন, আর আমি সামুদকে উষ্ট্রি দিয়েছিলাম স্পষ্ট নিদর্শন হিসাবে, কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল। সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত ও তাদের গবাদি পশুদের পানি পান করাতো, এই উষ্ট্রিও সেই কূপ থেকে পানি পান করত। উষ্ট্রি যেদিন পানি পান করত, সেদিন কুয়ার পানি নিঃশেষে পান করে ফেলত। অবশ্য ওই দিন লোকেরা উষ্ট্রি দুধ পান করত এবং বাকি দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে নিত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ্য হলো না। তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসেবে গণ্য করল। তাছাড়া উষ্ট্রি যখন ময়দানে চড়ে বেড়াতো, তখন তার বিশাল দেহ ও অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত। ফলে তারা উষ্ট্রিকেই মেরে ফেলতে মনস্থ করল, কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করল না। ইবনু জারির প্রমুখ মুফাসসিরগণের বর্ণনা মতে অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল, আর তা হলো নারীর প্রলোভন। সামুদ গোত্রের দুজন পরমা সুন্দরী মহিলা, যারা সালেহ আলাইহিস সালামের প্রতি দারুণ বিদ্বেষী ছিল, তারা তাদের রূপ যৌবন দেখিয়ে দুজন পথভ্রষ্ট যুবককে উষ্ট্রি অর্থাৎ উটনিটিকে হত্যায় রাজি করালো। অতঃপর তারা তীর ও তরবারির আঘাতে উষ্ট্রিকে পা কেটে হত্যা করে ফেলল। আল্লাহ বলেন, অতঃপর তারা তাদের প্রধান ব্যক্তিকে ডাকল, অতঃপর সে উষ্ট্রিকে ধরল ও বধ করল। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন! আমি তাদের প্রতি প্রেরণ করলাম একটি মাত্র নিনাদ, আর তাতেই তারা হয়ে গেল শুষ্ক খড়কুটো সদৃশ। উল্লেখ্য যে উষ্ট্রি হত্যার ঘটনার পর সালেহ আলাইহিস সালাম স্বীয় কওমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন যে এখন থেকে 3 দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও, এ ওয়াদার কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু এ হতভাগারা এরূপ কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়ে বরং তাচ্ছিল্য ভরে বলল, হে সালেহ, তুমি যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো। তারা বলল, আমরা জানতে চাই এই শাস্তি কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এর লক্ষণ কি হবে। সালেহ আলাইহিস সালাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে। পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে। অতঃপর শনিবার দিন সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাবে। এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। এ কথা শোনার পর হঠকারী জাতি আল্লাহর নিকটে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইহিস সালামকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা ভাবল, যদি আযাব এসেই যায় তবে তার আগে একেই শেষ করে দিই, কেননা এর নবুয়াতকে অস্বীকার করার কারণেই গজব আসছে। অতএব এই ব্যক্তিকেই গজবের জন্য মূলত দায়ী। আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যার দণ্ড ভোগ করুক। কওমের 9 জন নেতা এই নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেয়। তাদের এই চক্রান্তের বিষয়ে সূরা নামলে বর্ণিত হয়েছে এইভাবে যে সেই শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা জনপদে অনর্থ সৃষ্টি করে বেড়াতো এবং কোনোরূপ সংশোধনমূলক কাজ তারা করতো না। তারা বলল, তোমরা পরস্পর আল্লাহর নামে শপথ করো যে আমরা রাত্রিকালে সালেহ ও তার পরিবার বর্গকে হত্যা করব। অতঃপর তার রক্তের দাবিদারকে আমরা বলে দেব যে আমরা এই হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আর আমরা নিশ্চিতভাবে সত্যবাদী। তারা যুক্তি দিল, আমরা আমাদের কথায় অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব, কারণ রাত্রির অন্ধকারে কে কাকে মেরেছে তা আমরা নির্দিষ্টভাবে জানতে পারবো না। নেতৃবৃন্দের এই সর্বসম্মত সিদ্ধান্ত ও চক্রান্ত অনুযায়ী
9 নেতা তাদের প্রধান কাদার বিন সালেফের নেতৃত্বে রাতের বেলা সালেহ আলাইসাল্লামকে হত্যা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো, কিন্তু আল্লাহ তাআলা প্রতিমধ্যেই তাদেরকে প্রস্তর বর্ষণে ধ্বংস করে দিলেন। আল্লাহ বললেন, তারা ষড়যন্ত্র করলো, আমিও পাল্টা কৌশল করলাম, অথচ তারা কিছুই জানতে পারল না। তাদের চক্রান্তের পরিণতি দেখো, আমি অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম। উল্লেখ্য যে কুরআনে ওই 9 ব্যক্তিকে তিসআতু রাহতান বা 9টি দল বলা হয়েছে। এতে বোঝা যায় যে ওরা 9 জন 9টি দলের নেতা ছিল এবং তারা ছিল হিজর জনপদের প্রধান নেতৃবৃন্দ। যাই হোক, নির্ধারিত দিনে গজব নাজিল হওয়ার প্রাক্কালেই আল্লাহর হুকুমে হজরত সালেহ আলাইহিসসালাম স্বীয় ঈমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি স্বীয় কওমকে উদ্দেশ্য করে বলেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্বীয় পালনকর্তার পায়গাম পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা তোমাদের কল্যাণকামীদের ভালোবাসো না। হজরত সালেহ আলাইহিসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসীন কওমের সকলের মুখমণ্ডল গভীর হলুদ বর্ণ ধারণ করল, কিন্তু তারা ঈমান আনলো না বা তওবা করল না, বরং উল্টা হজরত সালেহ আলাইহিসসালামের উপর চটে গেল এবং তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগলো। দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ ও তৃতীয় দিন ঘোর কৃষ্ণ বর্ণ হয়ে গেল। তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগলো। চতুর্থ দিন রবিবার সকালে সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সুগন্ধি মেখে অপেক্ষা করতে থাকে। এমতো অবস্থায় ভীষণ ভূমিকম্প শুরু হলো এবং উপর থেকে বিকট ও ভয়াবহ এক গর্জন শোনা গেল। অন্য আয়াতে এসেছে যে আমি তাদের প্রতি একটি মাত্র নিনাদ পাঠিয়েছিলাম, তাতেই তারা শুষ্ক খড়কুটোর মতো হয়ে গেল। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে যে নবম হিজরিতে তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া ও হেজাজের মধ্যবর্তী হিজর নামক স্থানটি অতিক্রম করেন, যেখানে সামুদ জাতির উপরের গজব নাজিল হয়েছিল। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দেন যে কেউ যেন ওই গজব বিধ্বস্ত এলাকায় প্রবেশ না করে এবং ওখানকার কুয়ার পানি ব্যবহার না করে। এসব আযাব বিধ্বস্ত এলাকাগুলিকে আল্লাহ তাআলা ভবিষ্যৎ মানবজাতির জন্য শিক্ষাস্থল হিসেবে সংরক্ষিত রেখেছেন, যাতে তারা উপদেশ হাসিল করতে পারে এবং নিজেদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত রাখে। আরবরা তাদের ব্যবসায়িক সফরে নিয়মিত সিরিয়া যাতায়াতের পথে এই সব ধ্বংসস্তূপগুলি প্রত্যক্ষ করত, অথচ তাদের অধিকাংশ তা থেকে শিক্ষা গ্রহণ করেনি এবং শেষ নবীর উপরে বিশ্বাস স্থাপন করেনি, যদিও পরবর্তীতে সব এলাকায় মুসলিম এলাকায় পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি অনেক জনপদ ধ্বংস করেছি যেসবের অধিবাসীরা তাদের বিলাসী জীবনযাপনে মত্ত ছিল। তাদের এসব আবাসস্থলে তাদের পরে মানুষ খুব সামান্যই বসবাস করেছে। অবশেষে আমি এসবের মালিক রয়েছি। তোমার প্রতিপালক কোনো জনপদ ধ্বংস করেন না যতক্ষণ না তিনি তার কেন্দ্রের রাসূল প্রেরণ না করেন যে তাদের কাছে আমার আয়াতসমূহ আবৃত্তি করে। আমি কোনো জনপদকে ধ্বংস করি না যতক্ষণ না তার বাসিন্দারা অত্যাচারী হয়। উল্লেখ্য যে উপরে বর্ণিত কাহিনীর প্রধান বিষয়গুলি পবিত্র কুরআনের 22টি সূরায় 87টি আয়াতে এবং কিছু অংশ হাদিসে বর্ণিত হয়েছে। কিছু অংশ এমনও রয়েছে যা তাফসীরবিদগণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনা থেকে সংগ্রহ করেছেন, যা সত্য ও মিথ্যা দুইই হতে পারে, কিন্তু সেগুলি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং সেগুলির উপর ঘটনার প্রমাণ নির্ভরশীল নয়। প্রিয় শ্রোতা, এই জীবনী থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তা হলো আল্লাহর প্রেরিত নবীর প্রতি শ্রদ্ধা ও অনুসরণ জরুরি। সালেহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন নবী। তার কওম যদি তার ডাকে সাড়া দিত তাহলে তারা ধ্বংসের হাত থেকে রক্ষা পেত। আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান থাকা উচিত। উটনি ছিল আল্লাহর এক বিশেষ নিদর্শন, যার প্রতি অবমাননা করার ফলে কওমে সামুদ ধ্বংস হয়। এটা আমাদের শেখায় যে আল্লাহর নিদর্শনের অবমাননা ভয়াবহ পরিণতি ডেকে আনে। সতর্কবার্তা উপেক্ষা না করা। সালেহ আলাইহিসসালাম বারবার তার কওমকে সতর্ক করেছিলেন, তা উপেক্ষা করায় তারা শাস্তির মুখোমুখি হয়েছে। আজও আল্লাহর বাণীকে গুরুত্ব না দিলে এইরকম পরিণতি হতে পারে। সত্য প্রতিষ্ঠায় ধৈর্য ও দৃঢ়তা। সালেহ আলাইহিসসালাম ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। এটা আমাদের শেখায় যে সঠিক পথে থাকলে প্রতিবন্ধকতা এলেও ধৈর্য রাখতে হবে। প্রিয় শ্রোতাসুধী, এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি যদি আপনাকে সামান্যতম ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।